নমস্কার, আজকের একটি নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের ভিডিও, শুনতে থাকুন। 761 দিন একটি মেয়ে বাড়ির পিছন দিকে লুকোনো চিলেকোঠায় লুকিয়েছিল। বেশি না, মাত্র 761 দিন, মানে 25 মাস, অর্থাৎ 2 বছরের একটু বেশি। যেখানে লুকিয়েছিল সেই জায়গাটার আয়তন 450 বর্গফুট, আর ওইটুকু জায়গায় মেয়েটি সহ মোট ছিল 8 জন। 2 বছর ওই জায়গাতেই থাকা, ঘুম থেকে ওঠা, বাথরুম সারা, সামান্য কিছু খাওয়া, ওইখানেই সন্ধে রাত দেখা। বাইরে সারা শহরে নাৎসি বাহিনী, গেস্টাপো ঘুরে বেড়াচ্ছে। উপরে আকাশ থেকে বোমা বর্ষণ হচ্ছে, ধরা পড়লেই শেষ। আর আমাদের মতো হাতে সেলফোনে সারা বিশ্ব দেখা, ইন্টারনেট, ল্যাপটপ, স্কাইপি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ভিডিও চ্যাট। 1942 সালে স্বপ্নেও কেউ ভাবেনি ওসবের কথা। তাহলে সময় কাটানো কিভাবে? মেয়েটি ডায়েরি লিখত প্রতিদিন। মাত্র 15 বছরের মেয়েটি প্রতিদিন লিখে গেছে ডায়েরি। লিখেছে তার কথা, তার বাবা মায়ের কথা, লিখেছে তার শরীর কিভাবে বদলে যাচ্ছে সেসব বর্ণনা। সে অকপটে লিখে গেছে সব কথা। সে লিখেছে, বিকজ পেপার হ্যাজ মোর পেশেন্স দ্যান পিপল। কি সাংঘাতিক কথা 15 বছরের মেয়ের। মানুষের ধৈর্য নেই, কিন্তু কাগজের আছে। মানুষ আরেক মানুষের আদর্শ, ধর্মবিশ্বাস এসবের সম্মান দেয় না, কিন্তু কাগজ দেয়। মেয়েটি তাই কাগজকেই বলে সব কথা। কিন্তু শেষ রক্ষা হয়নি। কোনো এক বিশ্বাসঘাতক তাদের ধরিয়ে দেয়। পরিবারের 8 জনের অনেককেই মেরে ফেলা হয়। এই মেয়েটি আর তার বড় বোন টাইফাস জ্বরে মারা যায় নির্যাতন ক্যাম্পেই। শুধুমাত্র মেয়েটির বাবা বেঁচে ফিরতে পেরেছিলেন। মেয়েটি এত কিছুর পরেও আনন্দ, সৌন্দর্য, মানুষের মহত্ব এসবের ওপর বিশ্বাস হারায়নি। মেয়েটি যেসব কথা লিখে রেখে গেছিল তার থেকে কয়েকটি প্রিয় উদ্ধৃতি দিচ্ছি। আমি নিশ্চিত যে আপনাদের এই যে খুব খারাপ লাগছে এই সময়, এখন কথাগুলো পড়লে বদলে যাবে আপনার ভাবনা। How wonderful it is that nobody need wait a single moment before starting to improve the world. ভাবলে ব্যাপারটা কত চমৎকার যে আসলে পৃথিবী বদলে দেবার জন্যে কারো এক মুহূর্ত অপেক্ষা করার দরকার নেই। Think of all the beauty still left around you and be happy. চারিদিকের যেসব সৌন্দর্য এখনো বাকি আছে তা দেখো আর আনন্দিত হও। I can shake off everything as I write. My sorrows disappear. My courage is reborn. আমি লিখতে শুরু করলেই সব ঝেড়ে ফেলতে পারি। আমার দুঃখ দূর হয়ে যায়, আমার সাহস ফিরে আসে। I have found that there is always some beauty left in nature, sunshine, freedom, in yourself. This can all help you. আমি দেখেছি সৌন্দর্য কোথাও না কোথাও শেষমেশ থাকেই। প্রকৃতিতে, সূর্যালোকে, স্বাধীনতায়, নিজের ভেতরে। আর এই সৌন্দর্যগুলো তোমাকে সাহায্য করবেই। I don't think of all the misery, but of the beauty that still remains. আমি দুঃখ কষ্টের কথা ভাবি না, ভাবি যা সৌন্দর্য এখনো বাকি রয়ে গেছে তার কথা। However is happy will make others happy. যে নিজে সুখী সে অন্যকেও সুখী করতে পারে। In the long run, the sharpest weapon of all is a kind and gentle spirit. শেষমেশ সবচেয়ে উপযুক্ত অস্ত্র হলো দরদি এবং মরমী একটি মন। Where there's hope, there's life. It fills us with fresh courage and make us strong again. যেখানে আশা আছে সেখানেই জীবন আছে। এই আশা আমাদের নতুন সাহস যোগায় এবং শক্ত হতে সাহায্য করে।
In spite of everything, I still believe that people are really good at heart. সব কিছুর পরেও আমি বিশ্বাস করি যে মানুষ তার ভেতরে সত্যিই ভালো। মেয়েটির লেখায় বারবার যতটুকু সৌন্দর্য বাকি আছে এ কথা বারবার উঠে এসেছে। চিলেকোঠার জানলাটা গাঢ় রঙের পর্দা দিয়ে ঢাকাই থাকতো, কিন্তু বাইরে বোমা বিধ্বস্ত শহরের চেহারা তখন কেমন ছিল। মেয়েটির নাম অ্যানা ফ্র্যাঙ্ক। সো ডোন্ট লস হোপ, স্টে মোটিভেটেড অ্যান্ড ফাইট টিল দ্য এন্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক করবেন, কমেন্টস করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।